চ্যাংড়াবান্ধা পোস্ট অফিস পাড়ায় রাজকুমার চৌধুরীর বাড়িতে দুঃসাহসিক চুরি। গত 19শে জানুয়ারি 2026 অর্থাৎ সোমবার রাতের অন্ধকারে চারজনের একটি দল অত্যন্ত পরিকল্পিতভাবে এই লুটপাট চালায়। স্থানীয় বাড়ি মালিকের সূত্রে জানা যায়, সিসিটিভি ফুটেজ অনুযায়ী রাত 12টা থেকে 12:30-এর মধ্যে চোরেরা এলাকায় ঘোরাঘুরি শুরু করে এবং রাত 1টা থেকে 2:30-এর মধ্যে চুরির কাজ শেষ করে চম্পট দেয়। পরিবারের সদস্যরা যখন ঘুমাচ্ছিলেন তখন চোরেরা বাড়ির সদস্যদের একটি ঘরের বাইরে থেকে আটকে দেয়, যাতে কেউ বাধা দিতে না পারে। আলমারি ভেঙে ঘর তল্লাশি করে ঘরের অন্যান্য আসবাবপত্র লণ্ডভণ্ড করে প্রচুর সোনার গয়না ও নগদ টাকা থেকেও লুটে নেয়। মঙ্গলবার সকালে খবর পেয়ে মেখলিগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহাবাদ বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছেন, দোষীদের ধরতে তারা সব রকম ভাবে তদন্ত শুরু করেছে। শুনে নেব কি বলছেন বাড়ির লোকজন। আজকে আপনাদের বাড়িতে কখন জানতে পারলেন যে চুরি হয়েছে? আমি 7টার সময় উঠে ঘুম থেকে দেখতেছি সব ফেলা हुआ है, सब फेंका हुआ था सारा सामान। আপনাদের কি কি চুরি হয়েছিল আনুমানিক? যেগুলো কি কি সামগ্রী আপনাদের বাড়ি থেকে চুরি হয়েছে? সোনার সামান বললাম না, সোনার সামান ছিল, और কিছু সেই দিকে এই তো ই করছে, এগুলাই সব খুলে দেখছি। আপনাদের বাড়িতে কি ঘটনা ঘটছে? রাত্রে চুরি হয়েছে এবং রাত্রে 2টো থেকে 2:30টা বলতেছে, 2:30টা 3:30টা সিসি ক্যামেরায় দেখা যাচ্ছে। অন্যের সিসি ক্যামেরায় আমার বাড়িতে নেই। কি নিয়ে গেছে কিনা ঠিক মতন করতে পারছি। কটার দিকে আপনাদের এই বাড়ি থেকে চুরি হয়েছে যেটা জানতে পারলেন? সিসি ক্যামেরা হিসাবে তো 2:30টা। আচ্ছা, আমাদের বাড়ি থেকে কি কি সামগ্রী চুরি হয়েছে? জিনিসপত্র যা ছিল তাই নিয়ে গেছে। তো আমরা দেখলাম আপনার যে রুমটা যেটা আর কি দেখালেন আপনার বাড়ির লোক, সেখানে যে আপনাদের গোপন যে আপনাদের যে তিজুরি আছে সেখানেও হাত দিচ্ছে। কেউ কিরকম আছে যারা পরিচিত কেউ বা এই ঘরে আসতে পারে? কোনো জানা নেই গো, আমরা কিভাবে বলতে পারি। আচ্ছা, কখন দেখতে পারলেন যে আপনাদের সকালে উঠে এই রুমে কি আপনাদের কেউ থাকে? এই আগে বাবা ঘুমাতো, কোনো সময় সবাই ঘুমায়, কালকে কেউ ঘুমানো ছিল না। পুলিশকে জানানো হয়েছে বিষয়টা? হ্যাঁ, পুলিশ এসেছে, পুলিশ কি বললো? তদন্ত করছে। এবং এই যে আপনাদের বাড়ি থেকে সোনা গোনা ছাড়া অন্য কোনো সামগ্রী কি বাড়ি থেকে চুরি হয়েছে? হয়তো দোকানের কিছু টাকা নিয়ে যেতে পারে। ধন্যবাদ ভাই। তো আপনার নাম? রাজকুমার চৌধুরী। কে এখানে কেন আসা? আজকে সকালে খবর খোঁজ পেয়ে আসা যে আমাদের যারা এই পাড়ার প্রতিবেশী তারা ফোন করলো যে রাজু চৌধুরী, আমাদের সকলের পরিচিত কাপড়ের দোকান রাজুদার বাড়িতে একটা খুব বড় ধরনের চুরি হয়েছে গতকাল রাত্রে। বিভিন্ন ধরনের সোনা গয়না যা রয়েছে তা এবং বিভিন্ন টাকা পয়সা আরও অনেক সামগ্রী চুরি হয়েছে। তো পুরাটা এখন আমি দেখলাম, যেটুকু দেখে বুঝলাম যে সোনা গয়না প্রচুর চুরি হয়েছে। তো আপনি তো এই এলাকার পঞ্চায়েত সমিতির মেম্বার, তো এলাকাবাসীর নিরাপত্তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করবেন? আমরা পুলিশকে জানালাম, পুলিশ এসেছে, মেজবাবু এসেছে থানা, উনি দেখছেন বিষয়টা। এর আগে মেখলিগঞ্জ ব্লকে আমাদের পাশে যে জিপি রয়েছে ভোটবাড়ি, এবং এদিকে পাশে কিন্তু নাগাদ কোনো একটা চুরির ঘটনা কিন্তু ঘটে আসছে, বিশেষ করে এই শীতের রাতগুলো। দেখেন, আজকে রাজুদার বাড়ি এখান থেকে আমাদের এসডি অফিস মাত্র 100 মিটার দূরেই রয়েছে। চ্যাংড়াবান্ধা একটা এত বড় ইন্টারন্যাশনাল স্থলবন্দর, তারপরেও এই ধরনের ঘটনা যদি চ্যাংড়াবান্ধা বাজারের উপর ঘটে, এটা সত্যিই দুঃখজনক ব্যাপার। পুলিশ প্রশাসন যে কী করছে সেটাও দেখার বিষয় রয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম সুময় ঘোষ, আমি এই এলাকা পঞ্চায়েত সমিতির সদস্য। আজকে কি এই বাড়িতে ঘটনা? এইবারে তো মারাত্মক ব্যাপার হয়ে গেল। যা কিছু আছে, যা দামি জিনিস আছে, সব কিছু নিয়ে গেছে। এখন এইভাবে এখানকার প্রশাসন কি করতেছে কিছু বোঝা যাচ্ছে না। কোনো পেট্রোলিং নাই পুলিশে, সারা বাজারে কোনো পেট্রোলিং নাই। নাম আছে যে টিকিট আছে, কিন্তু কোনো পেট্রোলিং নাই। যে আসতেছে সে নিজের মতন কাজ করে চলে যাচ্ছে। আপনার নাম? ভীষণ বিপদে আছি এখানে। আপনার নাম? আমার নাম রঞ্জিত কোঠারি। लंबे काले घने बालों के लिए जल्द आए हमारे आउटलेट आदिवासी हकी पिकी हेर्बल हेयर ऑयल सेंटर, जो कि मौजूद है आपके शहर जयगांव में। अनमोल होटल बिल्डिंग, जयसवाल मेडिकल के ग्राउंड फ्लोर, लिंक रोड, जयगांव।